আজকে আমি রান্না করব মুরগির হাড় দিয়ে বুটের ডাল দিয়ে। আপনারা কে কী রান্না করবেন কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, পাশে থাকবেন, পাশে আছি। আর আমি একদমই নতুন, আপনারা সবাই আমার পাশে থাকবেন। এই তো আমি এখানে গরম তেলের মধ্যে এক এক করে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তারপরে সব কিছু এক এক করে দিয়ে ভালো করে ভাজি করে নিব, এতে যেন মশলার গন্ধটা চলে যায়। আর এটা অনেক সুস্বাদু আর অনেক মজাও লাগে খেতে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর আমি এইভাবে রান্না করি। আপনাদের সবার কী অবস্থা, কে কে বাসায় কী রান্না করতেছেন কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, লাভ রিয়েক্ট দিবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, আর টাইমলাইনে সেভ করে রাখবেন, যেন আপনাদের প্রয়োজনে আপনারা দেখে রান্না করে নিতে পারেন যারা নতুন আছেন। এরপরে এই যে দেখেন আমি এখানে জিরা থেকে শুরু করে সব কিছু দিয়ে দিলাম। কালারটা দেখেন, জাস্ট ওয়াও, অনেক সুন্দর হয়েছে আর মজাও হয়েছে অনেক। আর যারা এভাবে রান্না করতে না চান তারা কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিতে পারেন, কারণ অনেক সময় বুটের ডাল সেদ্ধ হয় না। এর ক্ষেত্রে আপনারা ছোলার যে ডালটা আছে ওটা ইউজ করতে পারেন, খেতে অনেক মজা হয় এগুলা। আর এই তো আমি হাড় থেকে শুরু করে পাখনা, তারপর গলা, এগুলো সহ কলিজা, এগুলো সহ দিয়ে দিয়েছি। আর খেতে অনেক মজা এগুলাই, যে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব পানি দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিব ডালটা দেওয়ার পরেই আমি পানি দিব। ডালটা দিয়েও আমি অনেকক্ষণ রেখেছি। কথায় আছে না, যত জোশ তত গোশ, যে যত বেশি জোশ করবে সে তরকারি তত বেশি মজা বা টেস্ট হবে। আর এই রান্নাটা খুবই দেশীয় একটা রান্না, বাংলাদেশের সবচেয়ে খুব পুরনো একটা রান্না বলতে পারেন। এটা আমরা অনেক রান্না করে খাই বাসায়। আর আমি অনেক দিন পরে ট্রাই করছি, অনেক দিন পরে বাসায় এই রান্নাটা হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে। আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই তো আমি পানি দিয়ে দিলাম, ভালো করে ফুটানোর পরে ভালো করে ফুটলে এরপরে আমি দিয়ে দিব, আগুনটা একটু হালকা কমিয়ে নিব। আর আগুন কমিয়ে অল্প আঁচে রান্না করলে এটা আরও অনেক মজা হয়। আর বুঝে নিতে এটা সময় দিয়ে রান্না করতে হয়, যেহেতু এটা হাড়ের ভিতর যদি মশলাপাতি না ঢুকে তাহলে খেতে মজা হবে না। এক্ষেত্রে আপনারা সবাই একটু সময় নিয়ে রান্না করবেন। আর এই রান্নাটা খুবই সাধারণ রান্না হলেও এটা খেতে কিন্তু অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। আর এই তো দেখেন কালারটা, জাস্ট দেখেন অনেক সুন্দর। আর এই দেখেন ফাইনাল লুক, অনেক মজা হয়েছে। আর দেখতে দেখেন একদম নরম হয়েও এরপর আমি টমেটো এবং ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, ওটা স্কিপ করে ভিডিও করতে মনে নাই। এই যে দেখেন জাস্ট কি সুন্দর, কালারটা যেমন সুন্দর আর অনেক নরমও হয়ে গেছে। আর এই যে দেখেন, ওয়াও ওয়াও।